আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। আমরা তো মিডল ইনকাম ট্র্যাপের কথা এতক্ষণ বললাম, আমরা এখন লো মিডল ইনকামে আছি, সেখান থেকে হায়ার মিডল ইনকামে যাওয়া। আমরা তো ট্র্যাপের কথা আলোচনা হলো সারা সকালবেলা, আমরা তো লো ইনকাম ট্র্যাপের কথা ভাবিনি। আমরা লো ইনকাম থেকে হায়ার ইনকাম, যেমন আমরা মালয়েশিয়া দূরের কথা, বা ফিলিপিন বা থাইল্যান্ডের পর্যায়ে কি করে যাব সেই ব্যারিয়ারও তো আমাদের চিন্তা করিনি এখনো। কোম্পানির সব টাকা বাইরে চলে গেছে, যেখানে ব্যাংকের মানুষের টাকা ব্যাংকে আছে, কিন্তু ব্যাংকের সব টাকা বাইরে চলে গেছে, কিন্তু সেই টাকা তো মানুষের। এখন এই ব্যাংকগুলোর এই মানুষের টাকা, এগুলোর জন্য রিসোর্স দরকার। বড় বড় শিল্প, বেক্সিম শিল্প ইন পার্টিকুলার, এগুলোর সব ব্যালেন্স শিট এখন দেখা যাচ্ছে, এগুলোতে ব্যালেন্স শিটে অনেক টাকা আছে, কিন্তু আসলে কোনো দেশের ভিতরে কোনো রিসোর্স নাই। এদের ওয়েজ দিতে হবে। ইট উইল ক্রিয়েট chaos, and the chaos you are seeing now. And where will that money come from? তার মধ্যে যদি এখন বলো যে আমাদেরকে আরো ইকুয়াল সোসাইটির দিকে যেতে হবে, which means more expenditure on public health, on education, to build manpower, human capital, ইউনিভার্সিটিগুলোকে আরো রিসোর্সফুল করতে হবে। যেসব শত শত ইউনিভার্সিটি, সব স্কুল সব ডিস্ট্রিক্ট টাউনে হয়েছে, যেগুলোতে শুধু ইনফ্রাস্ট্রাকচার আছে, কোনো হিউম্যান রিসোর্স নাই, সেগুলোর ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন কি করে হবে, nobody knows. তার মধ্যে এখন আমার শিক্ষা খাতে, হেলথে, এগুলোতে যদি আবার রিসোর্স বেশি দিতে হয়, আমি একটা এক্সাম্পল বলে শেষ করব, যেটা আমি কালকেই ফেস করেছি, যে এমনিতেই হেলথে আমাদের রিসোর্স বেশি দেওয়া উচিত, বাজেটের রিসোর্স, বিকজ পাবলিক হেলথে দি বেনিফিট ইনসিডেন্স সাধারণ মানুষের কাছে বেশি যায়। কিন্তু এখন যদি আমার কাছে একটা চয়েসের ব্যাপার আসছে, যে বড় বড় পাবলিক হসপিটালগুলোতে আইসিইউ ইউনিট খুলতে হবে, ডায়ালিসিসের মেশিন কিনতে হবে। অফকোর্স অনেক মেশিন আছে যেখানে অপারেটরই নাই, পড়ে আছে। নেভারদিলেস, একদিকে যদি সেই চয়েস আসে, অন্যদিকে পাবলিক হেলথের জন্য আমাদের আরো অনেক বেশি অ্যালোকেশন দরকার। নন ইকোনমিক্স যদি হয় তাহলে বলবে দুটোই ভালো, ডায়ালিসিস মেশিন কেনেন, পাবলিক হেলথের জন্য বেশি এক্সপেন্ডিচার করেন। কিন্তু এটা তো ইকোনমিক্স মানেই তো হলো বেস্ট ইউজ অফ গিভেন রিসোর্সেস, ডেফিনেশন অফ ইকোনমিক্স। সেখানে কি করবো? ইটস এ মরাল ইস্যু। আমি যদি ডায়ালিসিস মেশিনগুলো এখন আর চালু না রাখি, আর পাবলিক হেলথে আরো দিই, আমার তো মরালি রাত্রে ঘুমাবে না। বাট দ্যাট ইজ লজিক্যালি ইন কোল্ড ব্লাড, সেটাই তো বেশি মানুষকে বাঁচাবে। এই যে মরাল ডিলেমা, এটা ইকোনমিক্স তো দূরের কথা, অমর্ত্য সেন বা রলস এর উত্তর দিতে পারবে না আমার ধারণা। আমি অনেক কথা বলে ফেলেছি।